কবিতায় এত ভালো কথা শুনেছি, এত তত্ত্ব, এত তথ্য, এত বাণী, এত গূঢ় এবং রহস্যময় বক্তব্য শুনেছি। এর চেয়ে ভালো কিছু বলার শক্তি সাধ্য আমার নেই। সুতরাং কবিতার আবৃত্তির অনুষ্ঠানে বা সঙ্গীতের অনুষ্ঠানে গিয়ে কিছু বলাটা কঠিন, কারণ তারা যা বলেন তার চেয়ে ভালো কিছু আমাদের সঞ্চয় নেই। তবে মুগ্ধ হয়েছে এটুকু বলতে পারি। 3 মাসের মধ্যে যদি এরা তৈরি হয়ে থাকেন, খুবই ভালো তৈরি হয়েছেন সবাই, এবং পোশাকের রং, পরিবেশনা, সাজসজ্জা, মঞ্চসজ্জা সব কিছুতেই মুগ্ধ হয়েছে। আমি দেখছিলাম ওই যে লতাগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার ছায়াগুলো কিভাবে সাদা পর্দায় পড়ে দুলছে এবং বারবার তার রূপ পরিবর্তন করছে। পাশাপাশি এগুলো আমি দেখছিলাম যে এত সুন্দর সব কিছু, পেছনের মঞ্চসজ্জা বা গ্রাফিক্স যেটা করা হয়েছে সেটা। আসলে আমি একটু দুর্বল হয়ে গেছি, নিজে বুঝতে পারি। এই সর্বশেষ আমার 3য়-বার করোনা হয়েছে গত মার্চ মাসে, এবং এইবার আমাকে বেশ দুর্বল করে দিয়েছে। এই শরীরটাকে বেশ অবসন্ন করে দিচ্ছে, কর্মক্ষমতায় একটা গতির অভাব ঘটছে। তারপরেও এই ধরনের ডাক আমাকে টানে। আমি আগে খুব পড়তাম, পড়তে পড়তে কখন রাত ভোর হয়ে যেত, ক্লাসের সময় হয়ে যেত, ক্লাসের সময় ঘুমোতাম রুমে। তারপর ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়ে গিয়ে নাটকের মহড়ায় চলে যেতাম। তো জীবনটা এরকম এলোমেলো ছিল, কিন্তু তার জন্য কোনো খেদ নেই। মনে করি যে জীবন যেভাবে চেয়েছি সেভাবেই আমি পার করেছি। আজকাল অত পড়া হয় না, কিন্তু এখানে বসে এত সুন্দর কবিতাগুলো শুনলাম যে মনটা ভরে গেল। আহারে, এরকম কবিতার অনুষ্ঠানে আসতে হবে, আমার পড়ার যে ঘাটতি সেটা শুনে পূরণ করতে হবে। আজকাল তো আবার শ্রবণের মধ্য দিয়ে সাহিত্য পাঠের সুযোগ তৈরি হয়েছে, অডিও বুক হচ্ছে। আমি নিজেও একটা সঙ্গে যুক্ত হয়েছি, কাহিনিক নামে। তো দেখছি এটা আরেকটা জগৎ তৈরি করছে। কাজে এই আবৃত্তি অনুষ্ঠানে এসে আমি নিজে খুব উপকৃত হয়েছি, খুব আনন্দ পেয়েছি, এবং খুব কাছের মনে হয়েছে প্রতিটি আবৃত্তি শিল্পীকে। সবাইকে অভিনন্দন, ভালো থাকুন, ভালো থাকো, আরও কাজ করো, এবং আগামীতে তোমাদের অনুষ্ঠানে আবার আসতে চাই, অতিথি হয়ে নয়, একজন দর্শক হয়ে। ধন্যবাদ সবাইকে।